আজ চাঁদপুরে তুফান হওয়ার শুরুতে যত ট্রলার চাঁদপুর নদীতে ছিল সব ট্রলার কিন্তু একযোগে ভিতরে প্রবেশ করতেছে এবং তুফানের গতি এতই বেশি ছিল যে স্পিড বোট ট্রলার যারা চাঁদপুরে মোহনায় ঘুরতেছিল সবাই একসাথে রওনা দিচ্ছে ভিতরের দিকে প্রবেশ করার জন্য। আর দেখতে পাচ্ছেন কি একটা ট্রলারের বহর মনে হইতেছে চাঁদপুরে প্রবেশ করতেছে। আসলে এগুলো তুফানে পড়ছে, মানে তুফানের ঝড়ের কবলে পড়ছে। সবাই একসাথে নিরাপদ আশ্রয়ের খুঁজে ভিতরে প্রবেশ করতেছে। ঢেউর বাতাসের পরিমাণ ছিল অনেক বেশি, আর এই জন্য কেউ নদী পার হওয়ার সাহস করে নাই এখন। আর এরা অনেকেই আছে যে আপনার মূলহাটে ঘুরতেছিল, আনন্দ ভবনে ছিল। এই মুহূর্তে আনন্দ ভবনে থাকাটা নিরাপদ হবে না, বিকজ যেহেতু ঝড় তুফান যে কোনো সময় অতিরিক্ত যাত্রী হয়ে হোক আর নদীতে ভ্রমণ হোক, যেভাবেই হোক এই মুহূর্তে নদীতে ভ্রমণ না করাই ভালো। তবে হ্যাঁ, আপনি ছোটোখাটো যে খাল আছে বা নদীতে সেখানে ভ্রমণ করতে পারেন, মূল নদীতে প্রবেশ না করাই ভালো। আপনি দেখতে পাচ্ছেন যে স্পিড বোটগুলো কী পরিমাণ যাত্রী নিয়ে তারা কিন্তু আর নদী পাড়ি দেওয়ার সাহস পাচ্ছে না, সব নিরাপদ আশ্রয়ের খুঁজে ভিতরে প্রবেশ করতেছে। পুরা নদী এক নিমিষে খালি হয়ে যাচ্ছে। মানে একদম ছোট বড় যত লঞ্চ বলতে ট্রলার যেগুলো চাঁদপুরে সচরাচর চলাচল করে সবাই কিন্তু একযোগে ডাকাতিয়া নদীতে প্রবেশ করতেছে। অনেকে ফ্যামিলি নিয়ে, যে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো নৌকাগুলো কিন্তু ফ্যামিলি নিয়ে তারা নদীতে ভ্রমণ করতেছিল, কিন্তু যখনই বাতাস উঠছে তখন কিন্তু সবাই ভিতরে প্রবেশ করতেছে। এই ভদ্রলোক পড়ছে অনেক ঝামেলায়, সে তার খালি বোটকে মানে ট্রলারকে সে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, সে কিনারে ভিড়ে যাচ্ছে। সো এই মুহূর্তে বড় স্টেশনে ভ্রমণ না করাই ভালো। তবে আপনি ডাকাতিয়া নদীতে ঘুরতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যারা ঈদে পরিবার পরিজন নিয়ে বড় স্টেশন ঘুরতে আসতে চান তারা ছোটোখাটো নদীতে ঘোরেন যদি ট্রলারে ভ্রমণ করতে মন চায়। কারণ কখন যে তুফান শুরু হয়, তুফান শুরু হয় আর কখন যে বন্ধ হবে সেটা কিন্তু কেউ বলতে পারে না, কারণ এই মুহূর্তের ওয়েদারটাই কিন্তু এরকম। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই নিরাপদে ঈদের আনন্দ ভ্রমণ করেন, সেই শুভকামনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।